হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। কেন জানি না, ঘুমটা কিন্তু এমনিতেই ভেঙে গেছে। মানে এত সকালেই আমি ঘুম থেকে উঠি, তবে আজকে কিন্তু একটু আগে ঘুমটা ভেঙে গেছে। তো কি করব, ঘুম ভেঙে গেলে না একদম আমার বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না। কেন কি, ওই যে কাজগুলো সমস্তটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে যে কখন ঘুম থেকে উঠবো আর কখন কাজগুলো শুরু করব। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে 5টা মিনিট একটুখানি বসেছিলাম, তারপরেই আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ইন্ডাকশানটা মুছে নিলাম। আর সকাল সকালে না এই যে জলটা গরম করে রাখলাম, কেন কি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি গরম জল খাই, মা গরম জল খায়, আর হচ্ছে মা ওই যে একটু প্রোটিন পাউডার খায়। তো সেই জন্য একসঙ্গে জলটা গরম করে রাখলাম, তাহলে আমাকে আর দ্বিতীয়বার গরম জল করতে হবে না। আর এখন এই যে ঘরের সামনে সিঁড়িটাও সুন্দর করে মুছে নিচ্ছি। জানো তো, এই যে বৃষ্টি বর্ষায় যা সিঁড়িটাতে কাদা হয় না, রোজ 2বার 3বার করে আমাকে সিঁড়ি মুছতে হয়। চপ্পল পায়ে দিয়ে না সিঁড়ির উপরে আমরা উঠি না, তবুও জানি না কোথা থেকে কাদাটা চলে আসে। আর সিঁড়িতে কাদা থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, সেই জন্যই এভাবে আমাকে মুছে রাখতে হয়। কোনো জিনিসই জানো তো অতিরিক্ত ভালো নয়। এই যে কটা দিন ধরে কত গরম পড়েছিল, আমরা গরম সহ্য করতে পারছিলাম না, হায় হায় করছিলাম। আর এখন দেখো এই যে কটা দিন বড় বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্যও কিন্তু এখন ভালো লাগছে না, খুবই অস্বস্তি লাগছে জানো তো। তবে এই যে বৃষ্টিতে কাদাটাই বেশি খারাপ লাগে, অন্য কিছু তেমন একটা খারাপ লাগে না। তবে এই যে গ্রামের বাড়িগুলোতে যে কাদা হয়, এটাই সব থেকে অস্বস্তি লাগে। আর এমনিতেও বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগে। তবে শুনছি আরও বেশ কিছুদিন নাকি এইভাবেই বৃষ্টি হয়ে যাবে। আর এটাও শুনেছিলাম যে ঘূর্ণিঝড় হবে, তবে এখন আবার শুনছি যে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নাকি একটু থেমে রয়েছে, এখন আর হবে না। তো আমার না এই যে ঝড়ের কথা শুনলে ভীষণই ভয় লাগে জানো তো, খুবই ভয় লাগে ঝড়ের কথা শুনলে। মামামকে নিয়ে আমরা তো একাই থাকি, ওই জন্য আরও ভয়টা বেশি লাগে জানো তো। তবে কি বলো তো, ঘরবাড়িটাও যদি একটু ভালো হতো তাহলেও কিন্তু অতটা ভয় লাগতো না। তো সেই জন্যই না ঝড়ের কথা শুনলেই কিন্তু আমার ভীষণই ভয় লাগে। তবে আমার মতন কিন্তু অনেকেই আছে যে ঝড়ের কথা শুনলেই সবার আগে থেকেই ভয় লেগে যায়। মানে যাদের একটু বাড়িঘর খারাপ তাদের কিন্তু বেশি ভয় লাগে। তবে যাদের বাড়িঘর ভালো তাদের কিন্তু ভয় লাগে না, তারা আরও বলে যে ঝড়টা এলে ভালো হতো, একটু এনজয় করতে পারতাম। অনেকে এই সময়টা এনজয় করে, আর আমাদের কান্না পায় আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এই যে আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছি। কালকে অনেক বাসন হয়েছিল গো। যেদিন বাড়িতে কেউ আসে না সেই দিন কিন্তু তারপরের দিন আমার প্রচুর পরিমাণে বাসন হয়। ওই যে কালকে দাদা এসেছিল সন্ধ্যার সময়, কত টুকিটাকি জিনিসপত্র খাওয়া হয়েছে, তারপরে দাদাকে চাটা বানিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত বাসনপত্র তো রয়ে গিয়েছে। কেন কি সন্ধ্যার পরে আমরা যে সমস্ত বাসনপত্র ব্যবহার করি সেগুলো তো আর ধোয়া হয় না, সেগুলো একবারে সকালবেলায় কিন্তু ধোয়া হয়। সেই জন্য অনেক বাসন হয়ে যায় সকালবেলা। অনেকেই ভাববে 2জন মানুষ এত বাসন হয়? হ্যাঁ গো, এক একদিন আমার এত বাসন হয়েই যায়। যেদিন সন্ধ্যার বেলায় একটু খাওয়া দাওয়া হয়, কিছু রান্নাবান্না হয়, সেই দিন কিন্তু আমার বাসনপত্র বেশি হয়ে যায় আর কি। তবে কাজ করতে করতে আমার না এখন অভ্যাস হয়ে গেছে। সেই দেখো সকালবেলা উঠে কিন্তু আমি কাজ শুরু করেছি, আর একভাবেই কিন্তু রাত অবধি কাজ করেই যাব। আমার কিন্তু একটুও অলসতা লাগে না, আর অলসতা করিও না। আমার সংসারটাকে আমি খুব ভালোবাসি জানো, ভালোবেসে কাজ করি বলে আমার একটু অলসতা লাগে না। তবে মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় এই আর কি, তাছাড়া আর কোনো কিছুই হয় না। আর এই দেখো সকালবেলায় আম গাছতলায় গিয়েছিলাম, আর এই আমগুলো পেয়েছি। তবে এখন কিন্তু ঝড়ে আম পড়ে না, সব সময় টপ টপ করে আম পড়তে থাকে, কেন কি এখন আম পেকে গেছে। আর এই যে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু তো আমতলায় কাদা হয়ে রয়েছে, আর আমগুলো যখন পড়েছিল তখন আমগুলোর গায়ে না কাদা লেগে গেছিলো। তার জন্য আমি একবারে আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি ঘরে নিয়ে রেখে দেবো। আর আজকে কিন্তু জামা কাপড়গুলো সকাল সকালেই কেচে দিলাম। কেন কই বলো তো, ওই যে আকাশের অবস্থা তো একদমই ভালো নয়, আর তাই যত সকালে জামা কাপড়গুলো কেচে দিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর বেলার দিকে যদি কাচি তাহলে হয়তো জলই নিংড়ানো হবে না, বৃষ্টি এসে যাবে। তো আমি সকালে স্নান করব, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নেড়ে দিই, তারপরে স্নানটা সেরে নেব।
আর আমার মিষ্টি বোনও সুলতানা কমেন্ট করেছে, বলেছে যে আমার ছোট্ট বোনও না তোমার ভিডিও দেখে, তো ও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, আর ওর নামটা যদি তুমি তোমার ভিডিওতে নাও ও আরও খুশি হবে আর আমিও খুশি হব। তো তোমার বোনের নাম হচ্ছে রিজুমণি। এই তো তোমার বোনের নামটা আমি কিন্তু নিয়ে নিলাম। সত্যি তোমরা খুব ভালো থেকো আর এইভাবে আমার ভিডিও দেখো, খুব ভালো লাগলো। আর মামনি দাস কমেন্ট করেছো, বলেছো আমি নিউ বন্ধু তোমার, ভিডিও বেশ কয়েকদিন ধরে দেখছি, খুব ভালো লাগে তোমার কথাগুলো, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে। আর মামনি, তুমি এই যে বলেছো আমার কথাগুলো তোমার ভালো লাগে, সত্যি কথা বলতে তুমিও খুব ভালো, এই জন্য আমার কথাগুলো ভালো লাগে। তো তুমি এইভাবেই আমার পাশে থেকো, এইভাবে আমার ভিডিওগুলো দেখো, আর আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করো। সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে জানো তো। স্নান করে এসে রান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আজকে ওই যে সিদ্ধ ভাত করেছিলাম, আর এই যে এখন বসেছি তালশাঁস নিয়ে। এগুলো কারা কারা চেনো আর কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা কালকে দাদা নিয়ে এসেছিল, তবে কেটে দেওয়ার মানুষ নেই জানো তো। কালকে দাদাকে বলেছিলাম কাটতে, তো ওর হাতে আবার ব্যথা, ও কাটতে পারেনি। আর হাজব্যান্ড এই যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, যে ওকে যে বলবো একটু কেটে দিতে, তার কোনো মানে পাত্তাই পাই না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমিই কাটবো, এইগুলো রেখে রেখে ঘরেই শুকিয়ে যাবে, তার থেকে নিজে একটু কষ্ট করে কেটে ফেলি। তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি, আর কাটা কিন্তু মানে খারাপও হয়নি। তো কেটে এখন দেখো এই যে চাকুটা দিয়ে আমি না এটা খুঁচে খুঁচে তুলছি। আর তালশাঁসটা না একদমই কচি, কি বলবো তোমাদের, জানো তো তোলা যাচ্ছে না, মানে চামড়াটাই এখনও ভালো করে মোটা হয়নি, যে উঠবে কি বলো তো এটার থেকে। আর এই যে আমার মাম্মাম সোনাও কিন্তু আমার পাশে বসে পড়েছে তালের শ্বাস খাওয়ার জন্য। আমরা কিন্তু তিনজনে মিলে তালের শ্বাস খেয়ে নিচ্ছি, আমি, মাম্মাম আর মা মিলে। তো মায়ের খাওয়া হয়ে গিয়েছে, মা বলছে আমি তাহলে এখন স্নানটা করে নিই, আর মাম্মামকেও কিন্তু আমি স্নান করাবো। দেখো দিদুন উঠে গেছে বলে উনিও পেছনে পেছনে হাঁটা ধরেছে দিদুনের, ওই দেখো দেখেছো। আর ওই যে ঢং করে যাচ্ছে। সত্যি কথা বলতে জানো তো খুব ভালো লাগে এইভাবে মিলেমিশে সবার সঙ্গে থাকতে। তবে আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তো আমি থাকতে পারলাম না। তো অনেক ইচ্ছা ছিল জানো তো এইভাবে মিলেমিশে সংসার করার জন্য। তো যাই হোক, এই যে এখন তালেশাঁস খেয়ে মামামকে নিয়ে এসেছিলাম স্নান করাতে। ওদিকেও মাও স্নান করছে আর মামামকেও স্নান করিয়ে দিচ্ছি। তবে একবার দেখো আকাশের অবস্থা, কি পরিমাণে মেঘ করেছে দেখেছো। তোমাদের একটু আগেই বললাম না যে প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, মানে একদিনও বাদ যাচ্ছে না বৃষ্টি হতে। বলতে বলতে দেখো কি পরিমাণে মেঘ করেছে। এখন কটা বাজবে বলো তো, হয়তো 11টা বাজবে, তার বেশি তো না। যদিও বিকালের দিকে মেঘটা আসে তবুও কিন্তু এতটা খারাপ লাগে না। কেন কি বিকালের দিকে তো তেমন কোনো কাজ থাকে না, সমস্ত কাজকর্ম সেরে ঘরের মধ্যেই বসে থাকি। কিন্তু এই টাইমটা তো কাজের টাইম বলো, আর এই টাইমটা যদি এরকম মেঘ করে আর এরকম বৃষ্টি হয়, তাহলে কি করে কি হবে। আর আমার জামা কাপড় তো জলটাই ঝরেছে, এখনও কিন্তু শোকায়নি। আর কি বলো তো, এখন তো এই যে মেঘলা ওয়েদারে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শোকাতেও চায় না। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু দেখেছো, সুন্দর লাগছে কিন্তু জানো তো। মানে যতই বৃষ্টি হোক না কেন, এই যে বৃষ্টির আগে যে হাওয়াটা দিল না, এটা কিন্তু বেশ ভালো লাগলো জানো তো। তো তারপরে এই যে মাম্মামকে নিয়ে ঘরে চলে এসেছি, আর ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে মাম্মামকে একটু পপকর্ন দিয়ে দিচ্ছি, মাম্মামকেও দেবো আর মাকে অল্প কটা দেবো। তো দুজনে মিলে এখন বসে বসে পপকর্ন খাবে। স্নান করার পরে সবারই দেখবে একটা কিছু না খেলে ভালো লাগে না, যতই ভাত খাই যতই পেট ভরা থাক, মানে স্নান করে এলেই কিন্তু একটু কিছু খেতে ইচ্ছা করে। আর স্নান করে এলে কিন্তু আমি মাম্মামকে কিছু না কিছু একটা দিই। তো যাই হোক, এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বৃষ্টিটা। দেখেছো কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এমনিতে তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, তবে ওই যে কাদার জন্যই কিন্তু ভীষণ মানে খারাপ লাগে। তবে এরকম বৃষ্টি কিন্তু সবারই ভালো লাগে গরমের সময়, কেন কি খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আসে, সেটা কিন্তু বেশ মজা লাগে। তারপরে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না তো করতে হবে। বৃষ্টি হলে তো আর পেট ভরে যাবে না, বৃষ্টি দেখলেও পেট ভরবে না। তো সেই জন্য রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। তো এই যে সকালে যে বাসনগুলো ছিল সেগুলো তো মেজে ঘষে রেখে দিয়েছিলাম, তো তারপরে এগুলো তোলা হয়নি। তো এখন জলটা ঝরে গিয়েছে আর এগুলোকে সুন্দর করে আবার গুছিয়েও রেখে দিলাম। আর এই যে আজকে কি রান্না করব বলো তো, আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি আর এই যে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, আর করব ডিম রান্না। তো আজকে এই দুটোই করব। আর কি করব বলো তো, এই বৃষ্টি বর্ষার মধ্যে তেমন কিছু করতে কিন্তু ভালোও লাগে না।
আর সুস্মিতা মণ্ডল কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তোমার ভিডিও দেখতে আর তোমার কথা শুনতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ বুনু, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। চন্দনা মাহাতো নামে একটা দি ভাই আমাকে কমেন্ট করেছো, অনেক দিন ধরে তোমার ভিডিও দেখছি কিন্তু তোমাকে কোনো কমেন্ট করা হয়নি, তবে অনেক দিন আগে একবার কমেন্ট করেছিলাম তোমার বাবা যখন মারা গিয়েছিল তার আগে। ধন্যবাদ দি ভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমার, জানো তো। আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি একটু এগোতে পারবো না, আর আমার এগিয়ে যাওয়াটা না অনেক জরুরি। অনেক ভালোবাসা তোমাদের জন্য, আমাকে এইভাবেই ভালোবেসো। শ্রুতি এস ব্লগ থেকে শ্রুতি কমেন্ট করেছো, বলেছো কাজের প্রতি নেশা থাকলে শরীর মন দুটো ভালো থাকে। হ্যাঁ গো, সেটা আমিও জানি, তবে অতিরিক্ত কাজ করলে না শরীরটা একটু খারাপও হয়ে যায়, তাই না বলো? সংসারের সমস্ত কাজ এইভাবে একা হাতে করলে একটু শরীরটা তো খারাপ করবেই বলো। আর এই যে আমার আবার ইউটিউবের কাজ থাকে না বলো এক্সট্রা, তারপরে মাম্মাম রয়েছে, সমস্ত দিক একা হাতে দেখতে গেলে না মানে কি বলবো, একটু কিন্তু খারাপ লাগেই। আর এইদিকে দেখো আমি ভেন্ডিটা বসিয়ে দিয়ে আর এদিকে ডিম ভাজাটা করে নিচ্ছি। মানে এইদিকে ভেন্ডি হতে হতে কিন্তু আমার ডিম ভাজাটা হয়ে গেল, তারপরে তরকারিটাও বসিয়ে দেব। এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে চটজলদি কিন্তু রান্নাটাও হয়ে যায়। আর আমার একার হাতের সংসার সেহেতু কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজকর্ম আমাকে করতে হয়, না হলে ওই যে পিছিয়ে পড়তে হয়, মামামকে টাইম দিতে পারবো না, নিজেকে একটু সময় দিতে পারবো না। তবে নিজের কথা তো আমি কবেই ভুলে গেছি জানো তো, তবে মামামের কথা ভুললে তো চলবে না, ওকে তো একটু টাইম দিতেই হবে। আর এই যে ভেন্ডিটা হয়ে গিয়েছে আর ডিমের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, আর ডিমটা এখন এর মধ্যে দিয়ে দেব। পিয়ালি বনু কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি কোচবিহার থেকে দেখছি। অনেক ধন্যবাদ বনু তোমাকে, এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছে, আর তোমাদেরকে না একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমার ভেন্ডির তরকারি, আর এই যে হচ্ছে আমার ডিমের তরকারি। তবে ডিমের তরকারিটা কিন্তু এতটাও সাদা হয়নি, আর একটু কালার হয়েছিল, লাইটের আলোতে অতটা বোঝা যাচ্ছে না তার জন্য। আর এই যে বিকালবেলায় মাম্মাম আর মাম্মামের বাবা গেছিলো বাজারে, তো হালখাতা করতে জানো তো। তো মাম্মাম তো ভীষণ খুশি ছিল আজকে, তোমাদের না দেখানো হয়নি, ভেবেছিলাম তোমাদেরকে একটু দেখাবো, তো আমি না একদমই ভুলে গেছিলাম। তো ওরা দুজন গেছিলো হালখাতাতে, আর সেখান থেকে দেখো কত হালখাতা নিয়ে এসেছে। আর তোমরা তো জানোই আমাদের একটা ছোট দোকান আছে, আর সেই দোকানের মাল যে বড় দোকানটার থেকে আনে, সেই বড় দোকানেই কিন্তু আজকে হালখাতা ছিল। আর কত মিষ্টি দিয়েছে দেখো, 2 প্যাকেট মিষ্টি দিয়েছে, আর মিষ্টির মধ্যে কত কিছু ছিল। আর 2টো ফ্রুটি দিয়েছে মাম্মামকে, আর এই যে 7 আপ দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে। তো সত্যি কথা বলতে অনেক কিছু দিয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কখনো হয়? তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমরা কিন্তু আজকে সন্ধ্যায় এই মিষ্টিটা খেয়ে কিন্তু টিফিনটা সেরেছি জানো তো। দুপুরবেলা যে বৃষ্টি এসেছিল, তারপরে কিন্তু বৃষ্টি আবার চলে গিয়েছিল, তারপরে কিন্তু জামাকাপড়গুলো আবার বাইরে নেড়ে দিয়েছিলাম, তো তারাও কিন্তু জামাকাপড়গুলো শুকায়নি, সেই জন্য এখন না এগুলো ঘরে নেড়ে দিচ্ছি। আর এই যে ঘরে জামাকাপড় নাড়ার মতন এখানে এইটুকুই আমার স্পেস রয়েছে, আর কিন্তু জায়গাই নেই। তো এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি দেখো কত সুন্দর গুছিয়ে গেছি, জামাকাপড়গুলো এখানটায় নেড়ে রাখি। তো এখন এগুলো নেড়ে দিচ্ছি, কালকে সকালবেলায় আবার কিন্তু রোদে দিয়ে দেবো। আর পম্পাদি ভাই কমেন্ট করেছে, তুমি ঘরের সব কাজ একা হাতে গুছিয়ে করো, সব দিক সামলে, আমার খুব ভালো লাগে। এইভাবে তুমি সব সময় ভালো থেকো, জীবনে তুমি অনেক বড় হও, তোমার সব স্বপ্ন পূরণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। অনেক 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 ধন্যবাদ দি ভাই, একটু প্রার্থনা করো যাতে আমার স্বপ্নগুলো সত্যি হয়। আমার স্বপ্নগুলো কিন্তু অতটাও বড় নয়, খুব ছোট ছোট স্বপ্ন জানো তো, যেগুলো ভগবানের পূর্ণ করতে কোনো কষ্টই হবে না। তবে জানি না কবে ভগবান আমার দিকে তাকাবে, মানে আমাদের দিকে তাকাবে, যাতে আমরা একটু মানে ভালো থাকতে পারি। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, তোমরাও একটু প্রার্থনা করো আর এইভাবে আমার পাশে থেকো। আর এখন কিন্তু রাতের জন্য আমি ভাত বসাচ্ছি, রাতে কিন্তু আমি তেমন কিছু রান্না করি না, দুপুরে যেটা রান্না করি সেটাই কিন্তু রেখে দিই, আর সেটাই কিন্তু আমরা রাতে খাই। তবে ভাতটা কিন্তু গরম গরম করি, সারাটা দিন এতটা খাটাখাটনির পরে না আর ভালো লাগে না রাত্রে কোনো কিছু রান্না করতে, তাই দুপুরবেলার একটু তরকারিটাই রেখে দিই, আর সেটাই যে আমরা রাতে কিন্তু খেয়ে নিই। এক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা নেই, ওই বলে যে এতবার তোমাকে রান্না করতে হবে না, তোমারই কষ্ট হয়ে যাবে, তুমি দুপুরটাই রেখে দিও, সেটাই কিন্তু আমরা খেয়ে নেব। আর এই যে ভাতটাও কিন্তু এখন হয়ে গিয়েছে, আর আগে কিন্তু মাম্মামকে খাইয়ে দেব আর মাকেও দিয়ে দেব, তারপরে কিন্তু আমরা খাবো। আর যেই ক্যামেরাটা অন করেছি, আর এই দেখো আমার সোনামা সামনে এসে পড়েছে, বলছে মা আমি একটু নাচই করব দেখো, আর এই যে নাচ করছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে